যখন থেকে বাংলাদেশের ভোটের অধিকার হরণ করে নেওয়া হলো, মানুষ আর স্বাভাবিকভাবে ভোট দিতে পারছিল না। সেই দীর্ঘ 16-17 বছর আমরা রাজপথে সংগ্রাম আন্দোলন চালিয়ে গেছি। অনেকেই মাঝে মাঝে ক্লান্ত হয়েছিলেন, বলেছিলেন আমাদেরকে, ভাই নির্বাচনে যাওয়া মনে সঠিক ছিল, নির্বাচন গেলেই হয়তো একটা বিরোধী দলে আমরা থাকতে পারতাম। কিন্তু আপনাদের সেই ধারণা অনেকের সেটা ভুল প্রমাণিত হয়েছে। যেমন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর 9 বছর রাজপথে সংগ্রাম করেছিল। সেই চলাকালীন অবস্থায় 2টি নির্বাচন হয়েছিল, একটি হলো 86 সালে, একটি হলো 88 সালে। এখানে আওয়ামী লীগ 86 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমরা যুগপৎ আন্দোলন করছিলাম 15 দল 7 দল মিলে। হঠাৎ চট্টগ্রাম লালদিঘির মাঠে শেখ হাসিনা বললেন যে এই সরকারের আওতায় যিনি নির্বাচন করবেন তিনি হলেন জাতীয় বেঈমান মির্জাফর। শেখ হাসিনা সেই নির্বাচনেই অংশগ্রহণ করেছিলেন এরশাদের লং ড্রাইভে গিয়ে। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে না, স্বৈরাচারের আওতায় আমি কোনো নির্বাচন করব না। তখন বিএনপি ভাঙাচুরা অবস্থা, শুধু ছাত্র দলেরই কিছু তেগি ছেলে তার সঙ্গে জড়িত ছিল। জেলায় জেলায় হয়তো আমাদের মতো 2-5 জন লোক ছিল। তখন অনেকে ভেবেছিল যে বিএনপি আর টিকবে না। তারপর আরেকটা নির্বাচন 2 বছরের মাথায় হলো 88 সালে। সেই নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি। দেখেন 1991 সালে নির্বাচনের আগে বিএনপি এই 300 আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী ছিল না। তারপরও বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কি বিশ্বাস, কি আস্থা, ওই অবস্থায় শেখ হাসিনা ভারতে গিয়ে বলল যে বিএনপি 10টি আসন পাবে। আর বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে 91 সালের ওই অবস্থায় বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছিল। তাহলে সেই 9 বছর সংগ্রাম আন্দোলন আর এদিকে 17 বছরের আন্দোলন, রাজপথে পুড়ে পুড়ে খাঁটি শোনা হয়েছে বিএনপি। সুতরাং আর বিএনপিকে ওইটা বলার আর সুযোগ নাই যে বিএনপি রাজপথের দল নয়, বরং বিএনপি সবচেয়ে বেশি সংগ্রামী, রাজপথ ত্যাগ করার দল হলো বিএনপি। আর আওয়ামী লীগ হলো চোরা গলিতে ক্ষমতা গ্রহণ করার দল। বলে যে জন্ম হোক যথাতথ, কর্ম হোক ভালো। আমাদেরকে যারা এই ধরনের সমালোচনা করে তাদের জন্য বিএনপি দৃষ্টান্ত। বিএনপি লোভ লালসায় পা দেয়নি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শুধু সংগ্রামই করে নাই, জেল জুলুম অত্যাচার খুন গুম সব সহ্য করেছি আমরা। আমাদের অনেক নেতারা ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন। সুতরাং আজকের এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সেই হোক আমাদের প্রত্যাশা, সেই হোক আমাদের আকাঙ্ক্ষা, সেই হোক আমাদের চেতনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আকাঙ্ক্ষা নিয়ে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় দৃঢ় নিয়ে এই দল সৃষ্টি করেছে, সেই দল যেন আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে বাংলাদেশ আগামী দিনের জন্য আমরা যখনই নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে আমরা মোকাবেলা করে রাষ্ট্র ক্ষমতায় দলকে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি। আজকের দিনে সেটি হোক আমাদের প্রত্যাশা। এবং এই দীর্ঘ সংগ্রামের পথে যারা শাহাদাত বরণ করেছেন আমরা যেন তাদেরকে বীর মর্যাদা দিতে পারি, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। আমরা যারা বেঁচে রয়েছি, যারা পরকালে চলে গেছে, তাদের যাতে আমরা মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত দেয় এবং তাদের রক্তকে আমরা সাক্ষী রেখে বাংলাদেশকে একটি উন্নয়ন দেশ হিসাবে করতে চাই। এটাই হোক আজকের আমাদের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ।